দর্শক, আজ দ্বিতীয় ধাপে 156টি উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে। এখনই জাস্ট 8টা বাজে, যেহেতু দ্বিতীয় দফার উপজেলা নির্বাচন, আমরা সেই খবরটি আপনাদের জানাবো। এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে, কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। যেহেতু 8টা বাজে ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা সেই খবরটি জানিয়ে দিয়ে আপনাদের সাথে জানিয়ে আমরা আয়োজনটি শুরু করব। অন্য দিনের চেয়ে কিছুটা ভিন্ন হবে আজকে আমাদের আয়োজন, কারণ ভোট গ্রহণের খবর নিশ্চয়ই আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে একটু আগে নিতে চাই। 3 ধাপে ভোট দিবেন এবার আমাদের প্রায় 3 কোটি, এই ধাপে ভোট দিবেন 3,52,00,000-এরও বেশি ভোটার। আমরা সহকর্মী এনামুল হকের কাছে যাব। শুরুতেই আমাদের অন্যান্য সহকর্মীরাও আছেন আমাদের সাথে, তারা যুক্ত হবেন। কুমিল্লার বরুড়া থেকে সহকর্মী এনামুল হক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এনামুল, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি সকালের আয়োজনে। ভোট গ্রহণ নিশ্চয়ই শুরু হয়ে গেছে 8টা বাজে। আপনার কাছে জানতে চাই, আপনি জোর পুষ্করিণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন, এই কেন্দ্রে রয়েছেন, এখানে কত ভোটার রয়েছে এবং পরিস্থিতি কেমন দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে? ফারহানা, দ্বিতীয় দফায় উপজেলার একটি উৎসব মুখর। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি, জোর পুষ্করিণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে 5টি বুথে 1685 জন ভোটার সেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে এখনো ভোটাররা কিন্তু কেন্দ্রে আসেননি। সকল প্রার্থীর 4 জন যে চেয়ারম্যান পদে লড়ছেন, সকল প্রার্থীরই কিন্তু এজেন্ট কিন্তু সেখানে আছে। তবে এই যে বাইরের যে পরিবেশ, ভোট কেন্দ্রের যে বাইরে ভোটার কিন্তু এখনো একজনও না থাকলেও কিন্তু বাইরে কিন্তু উৎসব, মানুষ, বাইরের লোক সংখ্যাটাই কিন্তু বেশি। আর সেই বাইরের লোক সংখ্যাটা নিয়ে কিন্তু ভোটারদের মধ্যে এক প্রকার আতঙ্ক, উদ্বেগ রয়েছে। কারণ এর আগে নির্বাচনকে ঘিরে 4 জন প্রার্থীর মধ্যে 3 জন প্রার্থী কিন্তু ভোট নির্বাচন নিয়ে একটি সংশয় প্রকাশ করেছেন যে কেন্দ্র দখল এবং বহিরাগতদের অনুপ্রবেশ, এবং সেই সাথে সেই বিষয়টি কিন্তু তারা সংশয় প্রকাশ করলেও নির্বাচন কমিশন এবং প্রশাসন, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বারবার বলেছেন 2 স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে 5 জন করে পুলিশ দায়িত্বে রয়েছেন এবং সেই সাথে আনসার বাহিনীরা কাজ করছেন। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলেই তাৎক্ষণিক সেখানে ম্যাজিস্ট্রেট, 16 জন ম্যাজিস্ট্রেট কিন্তু দায়িত্ব পালন করছেন। 400 পুলিশ, 800 আনসার বাহিনীর মধ্য দিয়ে এই নির্বাচনকে যারা ভোটাধিকার প্রয়োগ করবেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই বদ্ধ পরিকর প্রশাসন। তবে এই জায়গায় আমি যদি কয়েকজন এই ভোটার এই এলাকায় জিজ্ঞেস করি, ভোটের পরিবেশটা কেমন? সুন্দর, ভালো। কোনো বহিরাগত বা হুমকি দমকি আছে? জি না, জি না, জি না। কেন্দ্রের পরিবেশ কেমন মনে করছেন? হ্যাঁ, খুব ভালো, খুব সুন্দর ভোট হইতেছে। এখনো ভোট ফারানা শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রটিতে হয়তো আমরা দেখব যে ভোটাররা আসছেন। এনামুল, আপনি যেহেতু কিছুটা শঙ্কা প্রকাশ করছেন যে 4 প্রার্থী সুষ্ঠু পরিবেশ নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করছেন, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সেখানে? আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও বা কতটা দেখছেন? ফলে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আপনি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী একদম সরব রয়েছে ভোটারদেরকে সেই নিরাপত্তা বলয় দেওয়ার জন্য। সংশয় বা ভোটারদেরকে যে প্রকার জিম্মি, এমন আমরা কিন্তু 2-1 জনের সাথে কথাও বললাম, তারা কিন্তু জানিয়েছে ভোটের পরিবেশ অত্যন্ত উৎসব মুখর। কিন্তু যে চাপা উদ্বেগ, যে ভোটারদের যে সংশয়, সেটি কিন্তু গতকালকে যে প্রার্থীরা কিন্তু জানিয়েছে, সেই বিষয়টি কিন্তু এখন দেখা মিলেনি। তবে প্রশাসন বলছে সুষ্ঠু ভোটের জন্য যা যা করার দরকার তারা কিন্তু তাই করবেন। কিন্তু এখনো কিন্তু ভোটার কিন্তু এখনো উপস্থিত হয়নি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সহকর্মী এনামুল হক কুমিল্লা থেকে জানাচ্ছিলেন। দর্শক, এবারে নোয়াখালী সেনবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। মিজান, আপনাকে স্বাগত জানাচ্ছি। মিজান, শুভ সকাল। ভোট গ্রহণ নিশ্চয়ই শুরু হয়েছে। এর আগে কুমিল্লাতে এনামুলের সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন যে ভোট গ্রহণের প্রস্তুতি আছে, ভোটার উপস্থিতি নেই, এখনো শূন্যের কোঠায়। আপনার কাছে ঠিক কি অবস্থা? ফারহানা, শুভ সকাল।
ঠিক আমার সহকর্মী কুমিল্লা থেকে যেরকম বলছে ঠিক এখানেও সেরকম পরিস্থিতি। ভোট ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তবে ভোটার উপস্থিতি একেবারেই কেন্দ্রেই ফাঁকা শূন্য। আমি আপনাকে যদি দেখাই, পুরো ভোট কেন্দ্রটি কিন্তু একেবারে শুনশান নীরবতা। জাস্ট কিছুক্ষণ আগেই এখানের ভোটের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং কর্মকর্তারা স্ব বুথে তারা অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে আজকে এই নোয়াখালী 3টি উপজেলায় ভোট হচ্ছে, তার মধ্যে সেনবাগ এবং চাটখিল এবং সোনাইমুড়ি। দুটি সেনবাগ এবং চাটখিলে ভোট অনেকটা নিরুত্তাপ হলেও এই চাটখিলে কিন্তু ভোটের একটু উত্তাপ রয়েছে। আপনি জানেন যে এই উপজেলায় স্থানীয় সংসদ সদস্য মোর্শেদ আলমের ছোট ছেলে সাইফুল ইসলাম দীপু, তিনি আনারস প্রতীকে চেয়ারম্যান প্রতীকে ভোট করছেন এবং তার সাথে ভোট করছেন বিগত 3 উপজেলার সাধারণ সম্পাদক এবং 2বারের মেয়র আবু জাফর টিপু, তিনি দোয়াত কলম প্রতীকে ভোট করছেন। সেই কারণে এই ভোটটি এখানে একটু গুরুত্বপূর্ণ বহন করে এবং ভোটের সমীকরণও ভিন্ন। ইতিমধ্যে এখানে প্রায় 6 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা শেষ মুহূর্তে এসে আবু জাফর টিপু, যিনি দোয়াত কলমে, তাকে কিন্তু সমর্থন জানিয়ে তারা ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। যার কারণে আমরা বলতে পারি যে ভোটটি একেবারে এখানে দুজনের মধ্যে হচ্ছে, সাইফুল ইসলাম দীপু এবং যে আবু জাফর টিপুর মধ্যে। তবে হয়তো বেলা বাড়ার সাথে সাথে ভোটের যে ভোটার হয়তো আরো বাড়তে থাকবে। নোয়াখালীতে ঠিক কতগুলো উপজেলায় নির্বাচন হচ্ছে মিজান?